নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু নতুন বা পুরনো যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি চলে এসেছি আপনাদের জন্য নিয়ে মহারাষ্ট্র থেকে। এই ছোট্ট সারাদিনের কাজকর্ম নিয়ে ভিডিওটি নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক সারাদিনে কি করলাম আজ। সকাল থেকে উঠে স্নান সেরে ঘরটা একটু মুছে নিয়েই বসে গিয়েছিলাম কাজে। ঘরের অবস্থা দেখছেন তো, চারিদিকে কাপড়ের টুকরোতে ভরা। এই যে অনেকগুলো কাজ আজ দেওয়ার ছিল, সেই জন্য তাড়াতাড়ি একটু বসে গিয়েছিলাম। অনেক কষ্টে কমপ্লিট তো করেছি, কিন্তু এখনও হুপ টুপ লাগাতে বাকি রয়ে গিয়েছে। তো অনেকটা বেলা হয়েছিল, সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। আজ রান্নাতে বিশেষ কিছু নেই, আজ বৃহস্পতিবার, নিরামিষ যেহেতু। একটু আলু করলা ভাজবো আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওইটারই বড়া ভাজা করে নিচ্ছি। নিরামিষ, ওতে কিচ্ছু দেওয়া হয় না, একটু খালি শুধু ওই জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ভালো করে ভেজে নিচ্ছি বড়া ভাজাগুলো। আজকে দুপুরে সেইভাবে রান্না হবে না, ছেলে পরীক্ষা দিতে চলে গিয়েছে, তো ও আসবে সেই সন্ধে হয়ে যাবে আসতে, তখন কি আবার সন্ধেবেলা কিছু রান্না করে নেব ওর জন্য। তো এখন আপাতত অনেকটা বেলা যেহেতু হয়েছে, আমাদের দুজনার জন্য এই অল্প করে একটু করলা আলু ভাজা আর ছোলার ডালের বড়া বানিয়ে নিচ্ছি। আর একটুখানি আগের কলমি শাক রাখা ছিল, একদমই অল্প, তো ওটা অল্প করে একটু ভেজে নেব খালি। তিনজন আর হবে না, একদমই একটুখানি আছে, তো নষ্ট করব কেন, সেই জন্য করে নিয়েছি ভাজাটা। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না দুপুরের। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, একটু শাড়িটা পরে নিয়ে বেরোচ্ছিলাম। আজ যাব একটু ওই যে ডাক্তারখানায় একটু ওষুধ নিয়ে আসতে যাব, তো সেই জন্য যাচ্ছি। একটু দূরে, ওখানে একটু লাইন দিতে হয়, অনেকটা দেরি হয়ে যায়। তো ওখান থেকে ফিরে আসতে আসতে আমার প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে। এসেই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়েছি, রুটি আর একটু ছোলার ডাল করে নেব বলে। আজকে আর কিচ্ছু করব না, শুধু রুটি আর ওই ছোলার ডাল বানাবো। তো ছেলে সন্ধেবেলা ওই করলা আলু ভাজা বড়া ভাজা ছিল, ওকে আর একটু ওই ছোলার ডালটাই বেশি করে দেবো, ও খেয়ে নেবে। ভাত আর খায় না, কলেজ থেকে এসে অল্প টিফিন করেছে, তো বললো আমি ভাত এখন খাবো না, টিফিন করে নেব, এখন রাত্রিতে ভাত খাবো। তো আর কিচ্ছু ওই জন্য করা হলো না। তো ওর ছোলার ডালটা ভীষণ পছন্দ, সেই জন্য ভাবলাম একটু বেশি করে নিই, তাহলে ওর হয়ে যাবে ছোলার ডাল। আর ডাল হলে মোটামুটি ওর খুব পছন্দের, আর কিচ্ছু চাই না। দিয়ে কয়েকটা রুটি করে নিলাম। তো এখন প্রায় বাজে 10টা সাড়ে 10টা হবে, যদিও এখান থেকে ঘড়িটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কিন্তু 10টা সাড়ে 10টা টাইমটা হবে। অনেকটাই লেট হয়েছে, যেহেতু রাস্তাগুলো না ভীষণ ভাঙা বানাচ্ছে, গাড়ি চলছে না, প্রত্যেকটা রাস্তা এখানে ভেঙে দিয়েছে, আর অটো চলছে না, সেই জন্য হেঁটে আসতে হলো অনেকটা দূরে। অটোতে গেলে 10 মিনিট লাগে, কিন্তু পায়ে হেঁটে একটু দূরত্ব লাগে, তার উপরে আবার রাস্তাটাও খারাপ। এক হাঁটু করে গর্ত খুলে দিয়েছে, দিয়ে সব ভেঙে রেখে দিয়েছে। তো সেই জন্যই আসতে অনেকটা দেরি হয়েছে। ডালটা আমি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে, ভিজিয়ে রেখে গিয়েছিলাম যেহেতু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার ওটা আমি একটু জিরা আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। আমি ওতে টমেটোটা সেদ্ধর সময় দিয়ে দিয়েছি, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে ওর সাথে, শুধু একটু ঘেঁটে নিলেই ওটা গলা টাইপের হয়ে যাবে টমেটোগুলো। আজ আর ফোড়নে টমেটোটা দিলাম না, একদম সেদ্ধ করেই শুধু ডালের মতো সমুড়ে দেবো, ব্যাস আমার ছোলার ডাল তৈরি হয়ে যাবে। সিম্পলভাবে করেছি, একদম মশলা টশলা কিচ্ছু না। এত গরম, এত ভ্যাপসা গরম হচ্ছে এখানে, ভীষণ, মানে পাখা চললেও মনে হচ্ছে যে পাখাটা হাওয়া গায়ে লাগছে না। তো এইভাবেই গরমটা চলছে এখানে। যাই হোক, ডালটা সমুড়ে নিয়ে খেতে দিয়ে দিই, দিয়ে খাওয়া দাওয়া করে
তারপরে একটু কাজে আছে আবার বসবো, কারণ সবাই তো দেশ যাচ্ছে। অনেক দিন থেকে কাজগুলো নিয়ে রেখেছি, ঠিকঠাকভাবে করে উঠতে পারছিলাম না। এক তো গরম, তার উপরে লাইট বন্ধ হয়ে যাচ্ছে সব সময়। একটু হালকা হাওয়া উঠলেই ব্যাস লাইট বন্ধ। অন্ধকারে কিছু কাজকর্ম করা যাচ্ছে না। ছুঁচের এমনি দেখা যাচ্ছে, কিন্তু ছুঁচের কাজ তো লাইট ছাড়া হয় না, সেই জন্য কাজেরও ভীষণ অসুবিধে হচ্ছে। তো সেই জন্য ভাবছি খাওয়া দাওয়ার পরে একটু হুক টুকগুলো লাগাতে বসবো। তো সেই জন্য অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যে সমস্ত আজ নতুন বন্ধু জুড়বেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আপনাদের পেয়েছি আমি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার খেতে দিয়ে দিই ওনাদের। খেতে দিয়ে তারপরে আবার কাজ করা যাবে। আমিও খাওয়া দাওয়া করে নেব। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু ওই যে আজ গেছিলাম সেই জন্য আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আমারও খাওয়া হয় না, ওদের দিয়ে আমিও খেয়ে নেব। এখানে গরম, এই বছর বৃষ্টিটাও মনে হচ্ছে এখানে তাড়াতাড়ি নামবে। এখন গরম রৌদ্রের জন্য ছটফট করছি, তখন এখানে আবার বৃষ্টি নামলে না, তখন সূর্যের আর দেখা পাওয়া যাবে না। মানে মাসখানেক তো সূর্যের দেখা পাওয়াই যাবে না, এই রকম পরিমাণে বৃষ্টিটা হয় এখানে। তখন আবার সূর্যের আলোর জন্যে ছটফট করতে হবে। কোনোটাই যেন নিতে পারি না, না বেশি গরম সহ্য করতে পারি, না বেশি বৃষ্টি, না বেশি ঠান্ডা, কোনোটাই যেন বেশি সয় না। একটু কোনো অতিরিক্ত হয়ে গেলেই যেন ছটফট ছটফট অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার রুটিগুলোও দেওয়া হয়ে গেছে, গল্প করতে করতে। চলুন দিয়ে দিই। এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন 12টা বাজে। ঘুম তো নেই, গরম ভীষণ। এখানে 12টা, 1টা, 1:30, 2টো কোনো ব্যাপার না। এখানে এরম রাত্রি করেই শোয়া হয়। ওই সকালটায় সবাই একটু তেমনি দেরি করে ওঠে, 9টা 10টা করে এখানে বেশিরভাগ জনই ওঠে। মানে এখানে যে সিন্ধিরা দোকানে খোলে কটায় জানেন? 12টার সময় দোকান খোলে। ওরা ওই 10টা 11টা নাগাদ ঘুম থেকে উঠে একদম টিফিন চা খেয়ে বাড়ি থেকে বের হয়, 12টার সময় দোকান খোলে। তো সেই জন্য এখানে রাত্রিটা কোনো ব্যাপার নয়। 1টা 1:30 2টো 2:30টা প্রায় জেগেই থাকে বেশিরভাগ বাড়িতে। আর সকালটা একটু দেরি করে ওঠে ওরা। একমাত্র যাদের বাচ্চারা স্কুলে যায় তারাই তাড়াতাড়ি ওঠে। তো এই যে দেখুন, এতগুলো ব্লাউজ নিয়ে বসেছি। এখানে 12টা ব্লাউজ রয়েছে। 12টা না, সরি 11টা ব্লাউজ রয়েছে। এগুলোকে সব এখন হুপ লাগাবো বসে বসে। কাল আর নিতে আসার কথা আছে, তো হুপটা না লাগিয়ে রাখলে, না লাগিয়ে শুলে আমি দিতে পারবো না। সেই জন্য ভাবছি রাত্রিতেই হুপটা লাগিয়ে নিই, তারপরে আমি ঘুমোতে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে ভালোবেসে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।